মাত্র 400টা ফলোয়ার দিয়ে রাশেদে অ্যাডস অন রিলসে মনিটাইজেশনটা পেয়ে গেছে। তো আজকের ভিডিওতে সম্পূর্ণ জানাবো যে রাশেদে কয় দিনের মধ্যে এই রিলসের মনিটাইজেশনটা তিনি পেয়ে গেলেন, তিনি কতদিন পর্যন্ত কাজ করতেছেন, সবকিছু এই ভিডিওতে দেখাবো। এর আগে আমি রাশেদকে নিয়ে একটা ভিডিও নিয়ে আসছিলাম নাকি, সেই ভিডিওটাকে আমি রাশেদকে একটা চ্যালেঞ্জ দিয়েছিলাম ভিডিওটার মধ্যে, যে রাশেদ কয়দিন কাজ করলে অ্যাডস অন রিলসে মনিটাইজেশন পাবে, এমন একটা চ্যালেঞ্জ দিয়েছিলাম না? এমন একটা চ্যালেঞ্জ দিয়েছিলাম, ভিডিওটা বানাইছি যে এখানে আপনারা দেখতে পারতেছেন অ্যাডস অন রিলসের সেটআপটা চলে আসছে। মানে আমার কাছে মানে এতটাই ভালো লাগতেছে রাশেদ, যে রাশেদের সেটআপ পাইতেছে, ফেসবুক থেকে টাকা ইনকাম করবে, মানে আমার সাইডে খুশি আর কেউ হয় নাই। আমি জানি না এই সেটআপটা পাওয়ার পরে তুই আসলে কতটা খুশি হয়েছিস। মানে সবচাইতে বেশি মনে হচ্ছে যেন আমি নিজে খুশি হয়েছি, ঠিক আছে যে তুই ফেসবুক থেকে টাকা ইনকাম করবে, মানে রিলসে সেটআপটা আসছে, মানে এতটাই ভালো লাগতেছে বলে বুঝাইতে পারবো না। তো দেখতে পাচ্ছেন এখানে ফলোয়ার মাত্র হচ্ছে কয়শো, 401টা মাত্র ফলোয়ার হয়েছে, 401টা। এখনো পর্যন্ত 1 মাস হয় নাই নাকি? 15 থেকে 17 দিনের অনুমানে 15 দিনের মানে মাত্র 15 দিন সে কাজ করতেছে। এই 15 দিন কাজ করার পরে যে একজন মানুষের সেটআপ পেয়ে যাবে, মানে রাশেদের শুধু অভিজ্ঞতাটা আজকে জানতে চাইবো, যে রাশেদ কিভাবে একেবারে নতুন একটা ফেজের মধ্যে এই মনিটাইজেশনটা চালু করে ফেলতেছস ভাই, একদম অবাক লাগতেছে, মানে অবাক করার মতোই বিষয়টা। দেখতে পাচ্ছেন এখানে অ্যাডস অন রিলসের সেটআপটা দেখতে পারতেছেন ভাই, দেখতে পারতেছেন একদম নতুন ফেজটা। আপনারা কিভাবে বুঝবেন? এই ফেজটার মধ্যে এখনো স্টারও চালু হয়নি। না, যে কোনো ফেজের মধ্যে প্রথমে কি চালু হয়? স্টারটা চালু হয় না? প্রথমে স্টারটা চালু হয়। দেখেন আমরা আপনাদেরকে দেখাচ্ছি স্টারটা, দেখেন স্টারের যে সত্যগুলো আছে, স্টারের কোনো সত্যই ফিল আপ হয় নাই, আর এখনো 30 দিনও হয় নাই ফেজের বয়স। না, যদি 30 দিন হইতো তাহলে এটা কি হইতো, এটা ফিল আপ হয়ে যেত। 30 দিন হইলে এটা ফিল আপ হয়ে যেত। 15 থেকে 17 দিনের ভিতরে আমি এটাতে এখন সাকসেস হয়েছি আর কি। আর আসলে 15 থেকে মাত্র 17 দিন লাগছে। আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, আসলে সাইফুলে আমার একটা টিম দিছিল, সেটা এখন এখানে প্রকাশ করলাম না। সে বলছে আমার না বলবো, আমরা গোপন রাখবো না। রাশেদ যেভাবে কাজ করছে এই কথাগুলো শেয়ার করবো ভাই। আমার ভিতরে আমি কোনো কিছু গোপন রাখি না। আমার ভিডিও যারা দেখে তারা জানে যে আমি একদম ওপেনলি আমার ফেজের মধ্যে যত টাকা ইনকাম হচ্ছে, ভিডিও ভাইরাল হচ্ছে, আমি সব কিছু কিন্তু সবাইকে দেখাই। আমি কোনো কিছু গোপন রাখতাম না। এখন আমি রাশেদকে নিয়ে 1 মাস আগে একটা ভিডিও বানাইছিলাম না, 17 দিন না কদিন, 1 মাস 17 দিন হয়েছে। 17 দিন আগে রাশেদকে নিয়ে একটা ভিডিও বানাইছিলাম। সেই ভিডিওটার মধ্যে কি বলছিলাম একটু কম সবাই। সেই ভিডিওর মধ্যে সাইফুল বলছি যে ঠিক আছে তুই অনলাইনে কাজ করস। আমি আগে প্রোফাইলে সবসময় ভিডিও চাইতাম, মানে আপলোড দিতাম, ভিডিওগুলো করতাম কষ্ট করিয়া, তারপরে এটা প্রোফাইলে আমি আপলোড দিতাম। কিন্তু প্রোফাইলে আপলোড দেওয়ার পর দেখলাম মানে আমার কাজ হইতেছে না। মানে এগুলার মানে প্রোফাইলে ভিডিওগুলো 1K হইতেছে, 500 হইতেছে, 400, কখনো মানে ধরেন আপনার 1000 ভিউ অথবা 1 লক্ষ ভিউ, এরকম কোনোদিন আমি এগুলা সোয়া দেখতে পাই নাই, মানে এরকম ভিউ আসে নাই। হ্যাঁ আসি নাই। তো আমি আমার দোস্ত সাইফুল অনলাইনে কাজ করে, আপনারাও জানেন সাইফুল, তার 3টা পেজ আছে, এগুলো আমি ফলো করলাম। সেখানে দিলাম যে তার 2 লাখ 3 লাখ বা 3.5 লাখ ফলোয়ার আছে, ঠিক আছে। তো আমি আমার বন্ধুর সাথে দেখা করলাম, কি আমার সামনে এত সুন্দর একজন গীতা অনলাইন সেলিব্রিটি লোক আমার সামনে, আমার দোস্ত মানুষ, সে বসে দিয়েছে, তার সাথে আমি পরামর্শ নিলাম না। তো একদিন বাজারে আসলো, সে একটা চাকরি করে, ছোটখাটো একটা চাকরি করে। এই চাকরির সুবাদে প্রতি শুক্রবার সে বাড়িতে আসে। শুক্রবারে আমি তাকে কল দিলাম, এবং কল দেওয়ার সাথে সাথে আসলে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, আসলে সে মাটির মানুষ। কল দেওয়ার সাথে সাথে সে আমার আমি যেখানে যাওয়ার জন্য বলছি সে সেখানে চলে গেছে, মানে আমাদের দোকান আছে সেখানে চলে গেছে। এবং তার বলতে দোস্ত আমি অনলাইনে কাজ করতাম চাই, আমি তো এতদিন মোবাইলে কাজ করছি, কোনো সাকসেস হয় না। তো তার পরবর্তী সময় সে আমাকে তাদের বাড়ি এলাকায় একটা সেখানে সুইচ গেট আছে, সেখানে আমরা অত ভিডিও তো দেখতে চাচ্ছি কিনা আমি জানি না, তবে সে সুইচ গেটের সেখানে আমি একটা ব্রিজের উপরে বসিয়ে একটা ভিডিও বানাইছিলাম। তখন সে আমাকে পরামর্শ দিয়েছিল, দোস্ত তুই এইভাবে কাজ করিস, অ্যাডের রিলসের যেগুলো ডুয়েট এগুলা কাজ করিস, করলে তুই আমি মাত্র 1 মাসে তুই সাকসেস হবি। তুই অ্যাডের রিলসের চ্যালেঞ্জ দিছিলাম, চ্যালেঞ্জ দিছিল সে আমার 1 মাসের ভিতরে। আসলে ভাই সে 1 মাস ন 15 দিন আমি অ্যাড এন্ড রিলসের সেটআপটা পাই গেছি। এই যে এখন আমি তার কাছে আসছি অ্যাড এন্ড রিলসের সেটআপটা করে নেওয়ার জন্য। এই যে দেখেন এই সেটআপটা পেয়ে গেছে, 1 মাস লাগেও না, কিন্তু চ্যালেঞ্জ দিছিলাম কত? 1 মাস, 1 মাসের ভিতরে আমি 15 দিনে সেটআপটা পাই গেছি এই সাইফুলের পরামর্শে। মাত্র 15 দিনে পাই গেছে, মানে 15 দিন। তাহলে মানে আমার কাছে এতটাই ভালো লাগতেছে, এটা আমি মানে একদম বলেই বুঝাইতে পারবো না। যেখানে আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম 1 মাস, রাশেদ যদি আমি বলছিলাম এইভাবে, রাশেদ যদি আমার কথা শুনে যদি কাজ করে 1 মাসের মধ্যে সে মনিটাইজেশন পাবে। আমি আরেকটা কথা আপনাদেরকে বলি, আসলে মূলত আমি যে তার কথা মতে যে ডুইট ভিডিওগুলো মানে আপলোড দিতাম, কিন্তু আমি নিজেও জানি যে আমার ভিডিও ভাইরাল হয়েছে, আমি নিজেও জানতাম না। কিন্তু আমার দোস্ত আমার ফোন করে বলতেছে, দোস্ত তোর একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে, তুই অলরেডি
তুই কিন্তু অনলাইনের ভিতরে তুই অনেক সাকসেস হয়ে গেছ। এবার আমি পরবর্তী সময় ভিডিওটা দেখলাম, ওমা এখানে দেখলাম যে প্রায় হইলো 700 মানে এখনো পর্যন্ত সেখানে 700 আপনার কিন্তু ভিউ হয়েছে। মানে আমার দোস্ত আমার ফোন করে বলছে, তাহলে বুঝা গেল আমার দোস্ত আমার ভিডিও গুলো দেখে। অবশ্যই এই জন্য দেখে। আমি নিজে জানি না আমার ভিডিও ভাইরাল হয়েছে, কিন্তু সাইবুলে জানে, সাইবুলের ভিডিও সাইবুলে জানে আমার ভিডিও ভাইরাল হয়েছে। আমি যখন দোস্ত তোমাকে ধন্যবাদ, তোমার পরামর্শের কারণে আমি আজকে অ্যাড অন রিলসের সেটআপ পাইছি। তোমাকে অসংখ্য শুকরিয়া এবং ধন্যবাদ জানাচ্ছি। ঠিক আছে, রাশেদ কথা শুনছিল, অনেকেই দেখা যাচ্ছে যে ভিডিও দেখে কিন্তু শুনে ভালো লাগে কিন্তু মানে না। ঠিক আছে, মানে সাইফুল ভাইয়ের কথাগুলো শুনতেছেন, ভালো লাগতেছে, সাইফুল ভাই ভালো পরামর্শ দিচ্ছে, কিন্তু কথাগুলো মানতেছে না, এই কারণে তারা মনিটাইজেশন পাচ্ছে না। আমি রাশেদকে বলছি যে কথা, রাশেদ সে কথা মানছে, কারণ রাশেদ আমাকে ছোটবেলা থেকেই চিনে। আর একটা কথা, একসাথে আপনার লেখাপড়া একটা কথা আপনাদেরকে একটা কথা বলি, সাবুল ভাইয়ের ভিডিও যতগুলো আছে, টেকনিক্যাল ভিডিও যতগুলো তিনি ছাড়ে, আপনারা সবসময় এগুলা প্রমোট করে দেখবেন, মানে বন্ধ করে দেখবেন। যদি আপনারা তার ভিডিওগুলোর ভিতরে শিক্ষণীয় বিষয় আছে, আপনারা সেটা ফলো করবেন, বারবার দেখবেন। আর তার কথা মতো কাজ করলে অবশ্যই সাকসেস হবেন। আমি সাকসেস হয়েছি না, আপনারাও সাকসেস হবেন। সেটআপ চলে আসছে, দেখতে পারতেছেন ভাই, নতুন একটা ফেজের মধ্যে সেটআপ চলে আসা, এটা যে কত ভাগ্যের ব্যাপার। তো যাই হোক, আসেন মূল কথায় আসি। আমরা দেখা যাচ্ছে যে আমি তাকে যে পরামর্শগুলো দিয়েছি সেগুলো এই ভিডিওর মধ্যে আমি জানাবো। তো রাশেদের এটা যে সেটআপটা এখানে রয়েছে, একটা স্ক্রিনশট দিই, একটা স্ক্রিনশট দাও। স্ক্রিনশট এটা কিভাবে দেয়? দুইটা এখানে ওসেরার নিচে, আচ্ছা আচ্ছা, উপর আর নিচে একটা স্ক্রিনশট দিয়ে দাও, কারণ এটা দরকার হবে তার, যাতে এটা প্রথমবার পাইছিস না, প্রথমবার যখন কেউ যখন এরকম যখন পায় মনিটাইজেশনটা, তখন এই আনন্দটা মানে এতটাই ভালো লাগে যে এটা হয়তো ভাষায় প্রকাশ করতে পারে না। তো রাশেদের এটা সেটআপটা আমি করে দিব। দেখেন, রাশেদে ফেসবুকে কাজ শুরু করছে, মনিটাইজেশন অলরেডি পেয়ে গেছে। এখন এটা সেটআপ করার জন্য দরকার কি? ব্যাংক অ্যাকাউন্ট, টিন সার্টিফিকেট। ধরুন টিন সার্টিফিকেটটা মানুষের প্রয়োজন হলে খুলে, এমনিতে খুলে না। রাশেদের কিন্তু যে ব্যাংক কোথায় আছে অ্যাকাউন্টটা, কোন ব্যাংকে আছে অ্যাকাউন্ট? আমার ব্যাংক অ্যাকাউন্ট আছে এখন পূবালী ব্যাংকে। পূবালী ব্যাংকে অ্যাকাউন্ট আছে, কৃষি ব্যাংক, পূবালী ব্যাংক, সোনালী ব্যাংক, এই জাতীয় ব্যাংক যেগুলো আছে, জনতা ব্যাংক, এগুলা দিয়ে কেউ আবেদন করবেন না, এগুলা অনলাইন ভিত্তিক ব্যাংক না। আমার কথাগুলো বুঝে নিবেন। একটা পয়েন্ট ধরা দিচ্ছে, ঠিক আছে আপনার। হ্যাঁ, এগুলা বাংলাদেশের ফেমাস ব্যাংক হলো কৃষি ব্যাংক, পূবালী ব্যাংক, সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, এগুলো এখন বাংলাদেশের ফেমাস ব্যাংক, কিন্তু এগুলো অনলাইন ভিত্তিক না। তবে একটা খুব আপনারা তথ্য ভিত্তিক কথা বলছি আপনাদেরকে। হ্যাঁ, এগুলো হচ্ছে অনলাইন ভিত্তিক না। এখন আমরা যখন এখানে সেটআপটা করতে যাব, বিদেশ থেকে ডলার আসার জন্য একটা সুইফট কোড লাগে, মানে বিদেশ থেকে ডলার আসার জন্য সুইফট কোড লাগে। সেই সুইফট কোডটা একমাত্র আছে অনলাইন জাতীয় যে ব্যাংকগুলো আছে এগুলোর মধ্যে, যেমন পূবালী ব্যাংকে নাই, পূবালী ব্যাংকে নাই, যেমন ইসলামী ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক, এনআইসি ব্যাংক, এই জাতীয় অনলাইন জাতীয় যে ব্যাংকগুলো আছে সবগুলো দিয়ে হবে। মানে অনলাইন জাতীয় যে ব্যাংক আছে, মানে বেসরকারি যে ব্যাংকগুলো আছে এগুলো সবগুলো দিয়ে হবে। সমস্যা আছে? হ্যাঁ, না, ইসলামী ব্যাংকে খোল, ডাচ বাংলা ব্যাংকে সময় লেট হয় টাকা আসতে। ইসলামী ব্যাংকে টাকা আসতে মাত্র 3 দিন লাগে। আচ্ছা, ইসলামী ব্যাংকে টাকা আসতে 3 দিন লাগে। আর তারা ডলারের রেটও ভালো দেয়, ডলারের যে রেটটা তারা কিন্তু ভালো দেয়, তারা দেখা যাচ্ছে যে বোনাসও দেয়। তো এই কারণে আমি সবাইকে বলি যে ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করার জন্য 21 তারিখে যদি ফেসবুকে যদি সেন্ড করে টাকাটা, মাত্র 2 থেকে 3 দিনের মধ্যে, মানে 25 তারিখের মধ্যে ইসলামী ব্যাংকে টাকা চলে আসে। আর ডাচ বাংলা ব্যাংকে 10 দিনও পার হয়ে যায়, ডাচ বাংলা ব্যাংকে 10 দিনও পার হয়ে যায় টাকা আসতে আসতে। তো এই কারণে বলি যে তুই তাহলে কোথায় অ্যাকাউন্ট করবি? ইসলামী ব্যাংকে, ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করবে সে। আসেন এবার যারা এখনো পর্যন্ত অ্যাডস অন রিলসে মনিটাইজেশন পান নাই, তো তাদেরকে জন্য আমি ফেজটা রিভিউ করতেছি একদম শুরু থেকে কৌশলগুলো জানাবো, সে যেভাবে কাজ করছে তার অভিজ্ঞতাগুলো আজকে আমরা শেয়ার করব। দেখেন, এখানে মাত্র ফলোয়ার হয়েছে কত? 401টা ফলোয়ার রয়েছে। তার যে ভিডিওগুলো রয়েছে এগুলো একটা আমরা অ্যানালাইসিস করি। তার যে ভাইরাল যে ভিডিওটা আছে, আমরা ভাইরাল ভিডিওটা একটু দেখি। একটা মাত্র ভিডিও, দেখা যাচ্ছে যে অনেকের, আমি এই কথাটা সবসময় বলে থাকি, আপনার যদি 15-20টা ভিডিও যদি 10,000 20,000 করে ভিউ আসে, আপনি রিলসে মনিটাইজেশন পাবেন না। আমি এই কথাটা আরো অনেকবার বলছি, যদি আপনার 200টা ভিডিওর মধ্যেও 10,000 20,000 করে ভিউ আসে, আপনি রিলসে মনিটাইজেশন পাবেন না, যতক্ষণ পর্যন্ত না একটা ভিডিও ভাইরাল হবে। ঠিক আছে, শুধুমাত্র একটা ভিডিও ভাইরাল হলে রিলসের মনিটাইজেশনটা ফেসবুকে দিয়ে দেয়। এখন রাশেদেরও শুধুমাত্র ভিউ হয়েছে কয়টা, ভাইরাল হয়েছে কয়টা? একটা ভিডিও, শুধুমাত্র এই একটা ভিডিও ভাইরাল হওয়ার জন্য যথেষ্ট, রিলসে মনিটাইজেশন পাওয়ার জন্য। তো ভিডিওটা দেখেন 1200-1300 জাতীয় অনেক আসছে। এই যে দেখেন, এই যে ভিডিওটা, আমরা জাস্ট এটা আওয়াজটা অফ করে দিই নাকি, আওয়াজটা অফ করে দিই। তো এটার মধ্যে রাশেদে ভিডিওটা ডুইট করছে। আমি রাশেদকে বলছিলাম যে রাশেদ আমার কথা শুনে যদি 1 মাস কাজ করে, ডুইট ভিডিও বানানোর জন্য বলছিলাম। তো রাশেদ ডুইট ভিডিও বানাইছে। আর ডুইট ভিডিও বানানোর জন্য বলছি যে যেমন তেমন ডুইট ভিডিও বানালে কিন্তু হবে না।
আমি বলছি যে ভাইরাল যে সমস্ত ভিডিওগুলো আছে এগুলো ডিলিট করার জন্য বলছি, ভাইরাল ভিডিওগুলো ডিলিট করার জন্য বলছি। তো রাশেদ কিন্তু ভাইরাল যে সমস্ত ভিডিওগুলো রয়েছে এগুলোর মধ্যে এখানে দেখেন রাশেদের ভিডিওটা কেন ভাইরাল হয়েছে। 100 বছর আগের মদ খোলার পর যা হলো, 100 বছর আগের মদ খোলা যা হলো, মানে 100 বছর পুরাতন মদ এটা খোলা, এটা মানুষের আগ্রহ নিয়ে দেখছে ভিডিওটা। মানে ভিডিওটা খুবই আকর্ষণীয়, মানুষের খুব আগ্রহ নিয়ে ভিডিওটা দেখছে। দেখেন ভিডিওটার মধ্যে 6,45,000 ভিউ চলে আসছে, 6,45,000 ভিউ চলে আসছে এই একটা ভিডিও দ্বারা। দেখেন তার পেজের মধ্যে আর কোনো ভিডিও ভাইরাল নেই। এখানে দেখেন আর কোনো ভিডিও ভাইরাল আছে না, আর কোনো ভিডিও ভাইরাল নেই। সর্বোচ্চ 1-2 হাজার করে ভিউ আসছে, এর উপর আর কোনো ভিডিও ভাইরাল নেই। দেখেন আর কোনো ভিডিও ভাইরাল নাই, শুধুমাত্র একটা ভিডিও ভাইরাল হয়েছে। এই ভিডিওটা দিয়ে সে রিলসের সেটআপটা সে পেয়ে গেছে। বয়সও বেশি না, ফেসটার বয়সও বেশি না। ফেসটা কবে খুলছি আমরা দেখাই সেটাও। ফেসটা আমি নিজের হাতে খুলে দিয়েছি। দেখেন এখানে ফিক্সারটা একটু দেখেন, এখানে যে ফিক্সারটা আছে, ফিক্সারটা তো আমার ফিক্সার নাকি, আমি নিজে খুলে দিয়েছি। এই ফিক্সারটা আমি নিজে খুলে দিয়েছি। ফিক্সারটা দিয়ে ওইখানে বসেই তো যেখানে খুলছিলাম, যেখানে ফেস এটা খুলছিলাম ওইখানে বসেই তো কিভাবে এটা আমরা এই ছবিটা আমি তুলে দিয়েছিলাম, ছবিটা তুলে দিয়েছিলাম। মানে ফেসটা খুলে দিছি, ফেসটা খুলে দেওয়ার পর একটা ছবি তুলছি, দুইজনে মিলে ছবি তুলে এটা সে প্রোফাইলে দিয়েছে। বেশি দিন হয় নাই, আমি অ্যাবাউটে যাচ্ছি কয়দিন হয়েছে সেটা দেখাচ্ছি। না দোস্ত, যে চ্যানেল আরেকটা দিছিলি ছবিটা মানে সেটআপ করছিস তোরে হেলালের দোকানে। আচ্ছা আচ্ছা, হেলাল ভাই 29 তারিখে। হ্যাঁ, এখন এখানে দেখেন এপ্রিল মাসের 25 তারিখে ফেসটা খোলা হয়েছে। এপ্রিলের 25 তারিখ হেলাল ভাই এখানে বসে ফেসটা খোলা হয়েছে। হ্যাঁ, ফেসটা খোলার পরে রাশেদ ফেসটার মধ্যে একেবারে মানে কোনো কাজে করতো না। কৃষি কাজ করতে শুধু মানে এক সপ্তাহ তো কোনো কাজে করি, মানে কোনো কাজে করে না, শুধু কাজ করছে প্রোফাইলে কি লেগে কাজ করছে ফলোয়ার। কারণ আমি নতুন নতুন যখন ভিডিও বানাই, যখন চাইতাম 2-1টা চাইছিলাম না ফেজের ভিতরে ভিউ 2টা 3টা 5-8টা, আমার মনে একটা খারাপ হয়ে গেছে। আর প্রোফাইলে সামনে কোনো ভিডিও চাইলে 500-600 ভিউ করে, এই লালসে আমি মোবাইলে ভিডিওটা দিতাম। এই জন্য এক সপ্তাহ পর্যন্ত আমি ফেজে কোনো ভিডিও দিই নাই। আচ্ছা, রাশেদের চিন্তা ভাবনা হচ্ছে যে এখানে ফলোয়ার আছে 4-5 হাজার, ভিডিও দিলে 300-400 ভিউ আসে, সমস্যা কি এখানে ভিডিও দেয়। কিন্তু আজীবন পর্যন্ত এই 400-500 করে ভিউ আসবে। যদি যারা কাজ করতেছে প্রোফাইলে আজীবন আসবে 400-500 করে, কোনো ভিডিও ভাইরাল হবে না। এগুলো হচ্ছে ফ্রেন্ড, এগুলো ফলোয়ার না। প্রফেশনাল ড্যাশবোর্ড চালু করার পরে এগুলো কি হয়েছে, ফলোয়ার হয়েছে। এগুলো আগে আসিল কি ফ্রেন্ড আসিল, তো এগুলো কিন্তু মূলত ফলোয়ার না। ফলোয়ার কোনগুলো এখন ফেজের মধ্যে যে 400 আইছে এগুলা হচ্ছে ফলোয়ার। এটাই হচ্ছে যে তারা ফলো করছে, মূলত ভিডিও দেখার জন্য ফলো করছে। আর মূল আইডিতে যারা আছে এরা হচ্ছে চাচা, মামা, খালু, আত্মীয় স্বজন, গ্রামের লোক, বাজারের লোক, এগুলাই তো পরিচিত লোক। এগুলা কি করে, টিটকারি করে। ওই ভিডিওর মধ্যে রাশেদ একটা কথা বলছিল, নিজের আপন ভাই পর্যন্ত ধমক দিছে। কি কইছিল ভাইয়া? ধমক দিছিল ভাইয়া কি কইছিল? কদে কি রে তুই অনলাইনে কাজ করস, তুই পাগল হয়ে গেছিস কেন, এই করে তুই এরকম করতেছিস কেন, তুই ফেসবুকের ভিতরে বিভিন্ন রকম টিটকারি দিতেছে আমার। মানে আপনার যে কোনো অনলাইনে যখন কাজ করবেন না, আপনার এই সামাজিক অবস্থা চিন্তা করলে আপনার এখানে বহুত আপনার বাধা আসবে। আপনার ফ্যামিলিগত দিক দিয়ে বাধা আসবে, সামাজিক দিক দিয়ে বাধা আসবে, আপনার বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল আপনার টিটকারি করবে, ডিমোটিভেট করবে। দেখবে হাতে অন ফেসবুকে কাজ করে লাগতে কামা, এই যে একটা টিটকারি করছে, হাতে ইনকাম করে ফেলাইতেছে, এরকম একটা যে টিটকারি। আবার কি বলবে খারাপ কথা, আরে হে সাসরা এই হে দ্বারা সম্ভব, ফেসবুকে পাগলা করে মানে নিজের একটা গড়ে লই থাকে। আসলে এই প্ল্যাটফর্মে তারা আসলে ক্যামেরাটা যখন চালু করি তাদের সামনে দুই লাইন বলতে পারে না ভাই, দুই লাইন পারবে না, দুই লাইন বলতে পারে না। কিন্তু এমনি কিন্তু আপনার আউরে কিন্তু সমালোচনা করতে সময় এতগুলো বলতে পারে, কিন্তু ক্যামেরা চালু করে একটা ভালো কথা 2 লাইন বলার জন্য বললে তারা বলতে পারে না। হ্যাঁ, এরকম সমালোচনা করে। আমাদের নিজস্ব লোক যারা আছে তারাই আমাদেরকে ডিমোটিভেট করে, তারাই আমাদেরকে বসাই রাখে। তারা চায় না যে আমরা আসলে এই কাজে আমরা এগিয়ে যাই, এই কাজে আমরা সফল হই। তারা দেখে টিটকারি করে। তো এই টিটকারি গুলো শোনা যাবে না, এর জন্য প্রোফাইলে কাজ করা যাবে না। এখন আমি একটা কথা বলি, প্রোফাইলে যারা কাজ করতেছেন ভিডিওগুলো যায় কার কাছে, আত্মীয় স্বজন যারা আছে তাদের কাছে যায়। এখন তারা তো দেখলে কইব ওই এতে ভিডিও বানায়। এই কারণে ফেজের মধ্যে কাজ করা লাগবে। প্রথমত হচ্ছে যে ফেজে কাজ করা লাগবে। আপনার মামা, চাচা, খালু, জেঠা, তারপর যে তালতো বোন, শাস্তো বোন, জেঠাতো বোন, ফুফাতো বোন, মামাতো বোন, সবাই আপনাকে টিটকারি করবে। বলে কি রে রাশাদ ভিডিও সেটতেছে, মোবাইলে ভিডিও সেটতেছে, রাশাদ কি পাগল হয়ে গেছে গো, এগুলো কি বলতেছে ভিডিও ভিতরে, মানে আত্মীয় স্বজন সবাই আপনারা টিটকারি। এগুলো আমার কানে আসছে ভাই, এগুলো আপনার আমার কানে। আমি এটাও আজকে
এই 6 মাস 7 মাস থেকে আমি এই অনলাইনে আসছি, হ্যাঁ। কিন্তু আমার সাকসেস হয়েছি আজকে 15 দিন থেকে 16 দিনে। এর আগে আমি 1 টাকাও কামাইতে পারি না। আমার দোস্তর এই পরামর্শের কারণে অত আমি আজকে অ্যাড আর রিলসের সেটআপটা পাইছি। এতদিন মোবাইলে কাজ করছি, কিন্তু আমি কথা বলে কিন্তু আগেই শুনে ফেলছি ভাই। যাই হোক, এতদিন ধরা দেয় নাই। রাশেদে মনে করছিল যে আরে হাতে আমরা একসাথে বড় হয়েছি, হাতে আর কি জানে, এরকমই তো একটা ব্যবসা নাকি। রাশেদের ব্যবসা হয়েছে যে আরে একসাথে বড় হয়েছি, দেখ জানি হাতে তো নাই বালা জানি হাতে কি জানে, এই কারণে ধরা দেয় না। ধরা না দিয়ে কি করছে, 6 মাস পর্যন্ত এসকাই কাজ করে আলাইছে। এখন যদি রাশেদ যদি শুরুতে যদি ধরা দিত ভাই, আমার মোবাইলের ভিতরে আপনারা ঢুকেছেন, আমার ভিডিও নহলে 300 উপরে হবে, বা আর এখানে ভিডিও হবে মাত্র 15 থেকে 20 টাকা, 15 থেকে 20 হতো না। তাহলে এখানে আমি অ্যাডের রিলসের সেটআপ, এখানে আমি কিছু পাই নাই ভাই, কিন্তু কাজ করছি। কিন্তু এই 300 ভিডিও যদি মোবাইলে যদি আপনি যদি ছাড়েন, আমি যদি এটা যদি ফেসি থাকতাম এতদিন, আমি 1 লাখ ফলোয়ার তো 1 লক্ষ টাকা হতে পারছে এখন কামাইতে। কিন্তু আমি তো মানে আপনার মেইন জায়গায় কাজ করি, অজায়গায় কাজ করি, অজায়গায় কাজ করছে। আরেকটা কথা হচ্ছে যে ধরা দেয় নাই। অনলাইন জগতে শিকার আছে, জানার আছে, বুঝার আছে, না অনেক কিছু শিকার আছে। এখন রাশেদ যদি প্রথমে যদি আসি ধরা দিত, তাহলে কিন্তু দেখা যাচ্ছে সে এখন আরো একটু দূর এগিয়ে যেতে পারতো। মানে আরেকটু দূর দেখা যাচ্ছে যে ইনকাম এখন অলরেডি চলে আসতো, অলরেডি ইনকাম তার পকেটে এখন চলে আসতো। এখন সে ধরা দেয় নাই বা গুরুত্ব দেয় না। অনেকে রয়েছে সেগুলোর ভিডিও দেখে গুরুত্ব দেয় না, এই গুরুত্বটা দেওয়া লাগবে। মোট কথা হচ্ছে যে, আর যদি দেখা যাচ্ছে যে কাজ জানে তাকে ওস্তাদ মানাই লাগবে। এখন আমি তোর ক্লাসমেট যতই অমুয়, কিন্তু তুই যদি আমার যদি না মানো, অনেক সমস্যা আছে। আমি দেখা যাচ্ছে যে এই কাজের ব্যাপারে অন্ততপক্ষে ক্লাসমেট ঠিক আছে মানি, আমরা একসাথে বড় হয়েছি, যাই হোক, কিন্তু আমি তো বেশি বুঝি। ফেসবুকের কাজ তো আমি বেশি জানি। 5 বছরের অভিজ্ঞতা আর আমার 6 মাসের অভিজ্ঞতা। অভিজ্ঞতা একটা বিষয় আছে ভাই, এখন আমি এর গুরু মানতেছি অনলাইন জগতে আর কি। এনে বন্ধু মানুষ সমস্যা, এনে বন্ধু মানুষ আমরা চলতেছি। দেখা যাচ্ছে যে ফেসবুক জাতীয় অনেক সমস্যা আছে, যে কোনো সময় সমস্যা করতে পারে। তো সেটা আমাকে ঠিক করা লাগবে, আমি ঠিক করে দিব। এখন ফেসবুকে দেখা যাচ্ছে যে রাশেদে অ্যাডস অন রিলসে পাইছে। আমি রাশেদকে আরো কিছু কথা বলতেছি, সেগুলো হচ্ছে যে ওই যে কিছুক্ষণ আগে একটা কথা বললাম যে স্বাধীনতা, দেশ স্বাধীন করা বড় কথা না, স্বাধীনতা রক্ষা করা, স্বাধীনতা অর্জন, সে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন, রক্ষা করা অনেক কঠিন। এখন সে মনিটাইজেশনটা পাইছে, এটা রক্ষা করা লাগবে। এটা রক্ষা করার জন্য তাকে অবশ্যই নিয়মটা মানতে হবে। ফেসবুকের যে গাইডলাইন রয়েছে, ফেসবুকের যে নিয়ম রয়েছে, এই নিয়মটা তাকে মানা লাগবে। নিয়ম যদি না মানস, একটাও যদি সেন্সিটিভ কন্টেন্ট যদি পড়ে, মনিটাইজেশন চলে যাবে। সেক্সুয়াল কন্টেন্ট দেওয়া যাবে না, খুন খারাপি, রক্তাক্ত এরকম কিছু দেওয়া যাবে না, কাউকে হামক দামক এই জাতীয় কোনো কিছু দেওয়া যাবে না, কেউ কাউরে মারতেছে, আঘাত করতেছে, রক্ত দেখা যাইতেছে, এগুলা দেওয়া যাবে না। এই ধরনের কোনো ভিডিও ডুইট একদমই করবি না। একদম রিয়েল ভিডিও, ফানি জাতীয় কিছু ভিডিও আছে না, একদম ভালো ভালো কিছু ভিডিও আছে না, এগুলাকে ডুইট করবি। আরে ভাই, ভিডিও ভাইরাল হবে, ভিডিও ভাইরাল না হয়ে যাবে কোথায়? তুই যদি ভিডিও বানাস, ভিডিও ভাইরাল হবে, এটা মানে গ্যারান্টি। তবে ভালো কোয়ালিটির ভিডিওগুলো দিবি, যাতে সেন্সিটিভ কন্টেন্ট না আসে, যাতে মনিটাইজেশনটা যাতে চলে যাতে না যায়। তো যাক, আমরা এখন মনিটাইজেশন এখানে আসছি। এখন যে সেটআপটা রয়েছে, আজকে আমি সেটআপের উপর ক্লিক করে এটা সেটআপটা করে রাখবো, যাতে ডলার জমা হয়, এটা যাতে চলে না যায়। আগামীকালকে আমরা এটা সেটআপ করবো নাকি? আগামীকালকে আমরা এটা সেটআপ করবো। এখন এখানে দেখতে পাচ্ছেন ভাই, একদম রিয়েল দেখাচ্ছি, স্ক্রিনশট দেখাচ্ছি না। এই যে দেখেন, সাইফুল ভাই স্ক্রিনশট দেখাই, ভিডিও বানায় না। এই যে দেখেন, একদম ওপেন দেখাচ্ছি। খুবই আশ্চর্য লাগে, এখন স্টার মনিটাইজেশন পায় নাই, রিলসের মনিটাইজেশন চলে আসছে। আসলে সবসময় তো দিলাম যে স্টারই আগে ফোন, আর স্টার যে 1 মাস হলে আই যায়, মানে কারো যদি ফলোয়ার 500 হয়, দেখলাম স্টার দিয়ে কিনে করছে, এরকম কোনো রেকর্ড আছে নাই। স্টার ইনকাম হয় না, স্টার ইনকাম হয় না, স্টার বাদ দে। এই যে স্টার মনিটাইজেশন চালু হইতে কি লাগে? স্টার মনিটাইজেশন চালু হইতে প্রথমত লাগে 500 ফলোয়ার। কত লাগে? 500 ফলোয়ার। এরপরে 1 মাস কি লাগে? 1 মাস টাইম লাগে। তো এখনো 1 মাসই হয় নাই, মানে স্টার্ট আসার আগে তার ইনকামের রাস্তা চালু হয়ে যেতেছে। যাই হোক, এটা আসলে খুশির একটা বিষয়, আনন্দের একটা বিষয়। রাশেদের যেটা পাইছে এটা ধরে রাখো, সে ফেসবুক থেকে টাকা ইনকাম করে, এটা আমি চাই। তো রাশেদের প্রথম ইনকাম নিয়ে আমার আশা আছে, যাতে আমার বন্ধু মানুষ মিষ্টি টিষ্টি খাওয়াইবো, এই জাতীয় একটা আশা আছে। প্রথম মাসের মানে $100, প্রথম $100, $100 হওয়া ছাড়া কিন্তু আমার ব্যাংকে টাকা ট্রান্সফার হয় না। $100 হলে তখন যাই ব্যাংকে টাকা ট্রান্সফার হয়। তো এই যে $100 পূরণ হলে তার টাকা ব্যাংকে আসবে, পকেটে আসবে, ততদিন পর্যন্ত আমার শান্তি নেই। কিনলে কেন? যে এতদিন চাপা মারছে, ইনকাম আছে, এখন তো মনিটাইজেশন পাইতেছে। এখন আবারও যদি আমার কথা শুনে যদি কাজ করে সে, তাহলে আমি তাকে এইটাও গ্যারান্টি দিতে পারি যে তার টাকা পকেটে আসবে, ফেসবুকের টাকা পকেটে আসবে। নিয়মগুলো মেনে কাজ করা লাগবে, নিয়মগুলো মেনে ডুইট ভিডিওগুলো বানাইতে হবে। তো যাক, আমরা সেটআপটার উপর এখন ক্লিক করতেছি।
বিসমিল্লাহির রহমানির রহিম। যা হোক, অনেক কষ্টের, অনেক সাধনার নাকি, যাতে অনেকটা কষ্টের সেট আপটা আমরা করে ফেলাই, এরপরে যে বাকি কাজগুলো আমরা করব। সেট আপটার উপর ক্লিক করলাম, দেখতে পারতেছেন, কারণ সেট আপটা যদি আমরা ওকে করে রাখি তাহলে সেট আপটা চলে যাওয়ার সম্ভাবনা নেই। টিন সার্টিফিকেট যেটা আছে এবং কি দেখা যাচ্ছে যে ব্যাংক অ্যাকাউন্টের যে সেট আপের অপশনগুলো রয়েছে, এগুলো আমরা সবগুলা 1 থেকে 6 পর্যন্ত একটা সেট আপ থাকে। এই যে দেখেন 1 থেকে 6 পর্যন্ত এখানে একটা স্টেপ আছে নাকি, 1 থেকে 6 স্টেপ কমপ্লিট করার জন্য বলতেছে। এখানে যে সেট আপ পে আউট অ্যাকাউন্টটা, এটা আমরা ব্যাংক অ্যাকাউন্ট খোলার পরে যাই এটা করব। ব্যাংক অ্যাকাউন্ট এখনো খুলে নাই রাশেদে, ইসলাম ব্যাংকের অ্যাকাউন্ট যখন খুলবে তখন যে আমরা এটা কাজটা করব, এই যে সেট আপের কাজটা করে দেব। তো এখন আমরা দেখেন এখানে ক্লিক করে দিয়েছি, শুধুমাত্র যাতে এটা চলে না যায় যে আমরা অ্যাডস অন রিলসের এখানে প্রবেশ করলে এখন আজকে এখানে কোনো ডলার নেই, আজকে এখানে কোনো ডলার দেখা যাচ্ছে না। আগামীকালকে যখন আমরা এটা সেট আপ করতে আসবো তখন এখানে অবশ্যই কিছু না কিছু টাকা আমরা এখানে দেখতে পাবো, মানে কিছু না কিছু এখানে জমা হবে, অন্তত পক্ষে 1 সেন্ট হইলেও জমা হবে। এটা তো আসার আগে, এটা আসার আগে তো দেখতে পাচ্ছেন আমরা একেবারে সরাসরি এটা সেট আপ করে ফেলছি, মাত্র 1 মাসও হয় নাই। খুবই আশ্চর্য লাগতেছে। তো সবার জন্য এটা শিক্ষণীয়। যারা তখন হয়তো ভিডিওটা দেখতেছেন অবশ্যই আপনারা কিছু না কিছু জানতে পারছেন আমাদের দুইজনের আলোচনা থেকে। এখন যারা নতুনভাবে কাজ করতেছে রাশেদ, আমি তো সবাইকে টিপস দিয়ে যাচ্ছি, সবাই আমার কথা শুনতেছে। যারা নতুনভাবে কাজ শুরু করতেছে তারা কিভাবে মনিটাইজেশনটা পাবে, এবং তুই তোর মতো করে সবাইকে কিছু পরামর্শ দে, তুই তোর মতো করে কিছু কথা বল। আসলে মূলত আমার মতো করে আমি বলতেছি, যারা ফেসবুকে কাজ করতে চান, ফেসবুক পেজে কাজ করতে চান, তাদেরকে আমি একটা পরামর্শ দেবো, সেটা হলো এটা: আপনারা সবসময় অন্যের ভিডিও কপি করা থেকে বিরত থাকবেন, এবং আর সবসময় ভালো ভালো আপনারা যারা কমেন্ট করবেন আর তাকে বলবেন আপনাকে আমি সাপোর্ট দিলাম, আপনিও আমাকে সাপোর্ট দিবেন, এই ধরনের কথাবার্তা বলবেন। তারা অনলাইনে ভিডিও পেজে ভিডিও ছাড়ে, তাদের সাথে এই সুসম্পর্কটা আপনারা বজায় রাখবেন। আর আরেকটা কথা হলো, আপনারা যখন ফানি ভিডিও যেটা আছে, যারা নতুন, আমি তাদেরকে বলবো তারা ফানি ভিডিও যেগুলো আছে মিলিয়ন ভিউ করে, এগুলো ফেসবুকের টাইমলাইন থেকে নামিয়ে আপনারা এগুলো ডুয়েট করে আপনারা ফেসবুক পেজে আপনারা আপলোড দেবেন। অবশ্যই আমার মতো আপনারা সাকসেস হবেন। আপনারা এই পরামর্শ অনুযায়ী যদি আপনারা কাজ করতে পারেন, আমি সাবুলে আমার বলছি 1 মাসের ভিতরে আমার অ্যাড রিলসের মনিটাইজেশন পাইয়ে দিবে, সে বলছি, কিন্তু আমি পাই গেছি 15 দিনে। যাক, এই সাবুলকে আমি ধন্যবাদ জানাচ্ছি, আপনারাও পেয়ে যাবেন। আপনারা আমার এই পরামর্শ অনুসারে আপনারা কাজ করেন, যারা যেগুলো ভাইরাল ভিডিও মিলিয়ন ভিউ করতেছে, এগুলো আপনারা ডুয়েট করে আপনারা পেজে আপলোড দিবেন, অবশ্যই আপনারা সাকসেস হবেন। আমার পরামর্শ এটাই দিলাম। যাই হোক, রাশেদ দীর্ঘ 1 মাস পর্যন্ত ফেজে কাজ করতেছে। 1 মাসের মধ্যে তিনি সফল আজকে বলতে পারি, যাতে রিলসে মনিটাইজেশন সে পেয়ে গেছে। এখন আসেন যারা একদম নতুন রয়েছেন, আমি আমার তরফ থেকে দুই সেটা কথা বলি নাকি। রাশেদের অভিজ্ঞতাটা শেয়ার করছে। নাম্বার 1 হচ্ছে মনের ভিতরে ধৈর্য থাকা লাগবে, মানে ধৈর্য নিয়ে কাজ করা লাগবে। নাম্বার 2 হচ্ছে রেগুলারিটি মেনটেন করতে হবে, ভিডিও চালিয়ে যাওয়া লাগবে যতক্ষণ পর্যন্ত না একটা ভিডিও ভাইরাল হয়। মানে ভিডিও ভাইরাল হচ্ছে না, কেউ লাইক দেন না, কমেন্ট দেন না, এই যে মন খারাপটা, এটা করা যাবে না। মানে ভিডিও কেউ দেখেন না, লাইক করেন না, কমেন্ট করেন না, আমার দেখা যাচ্ছে ভিডিও ভাইরাল হচ্ছে না, এইভাবে চিন্তা করে মন খারাপ করা যাবে না। যতদিন পর্যন্ত না একটা ভিডিও ভাইরাল হয় ততদিন পর্যন্ত কাজ চালিয়ে যাওয়া। তবে আমি দোস্তকে আরেকটা প্রশ্ন করতেছি, আমার যদি এখানে যদি 5000 ফলোয়ার যদি ঘুরে যায়, ইনস্টিমেন্ট একসাথে কি চালু হয়ে যাবে? অবশ্যই চালু হয়ে যাবে। মানে এখন রাশেদের যদি 5000 ফলোয়ার হয়, তাহলে এখানে যদি 5000 ফলোয়ার যদি তার যদি চলে আসে, এখানে তার ওয়াচ টাইম চলে আসছে, যাতে তার রিলসের একটা ভিডিও ভাইরাল হয়েছে, এর জন্য ওয়াচ টাইম চলে আসছে। এখন রাশেদের যদি এখানে আরেকটা অ্যাক্টিভ ভিডিও দেয়, আরেকটা যদি দেখা যাচ্ছে যে 1 মিনিটের উপরে ভিডিও দেয়, 4টা হয়েছে 1 মিনিটের উপরে ভিডিও, 4টা হয়েছে, আরেকটা দিলে এটাও ফিল আপ হয়ে যাবে। 5000 ফলোয়ার হলে এটাও ফিল আপ হয়ে যাবে, তখন ইনস্টিমেটের মোটিভেশনের সেটআপটা অটোমেটিক চলে আসবে। সেটা তুই চিন্তা করা লাগবে না, যখন তুই রিলসে ভিডিও ছাড়ো না, ফলোয়ার আসবে, ওয়াচ টাইম আসবে, এমনিতে কমপ্লিট হয়ে যাবে, এমনিতে চলে আসবে। তো যাক, ভিডিওটা আর বেশি আমরা লম্বা করব না। তো আশা করতেছি আপনারা রেগুলার কাজ করবেন, রেগুলার ভিডিও বানাবেন, ধৈর্য সহকারে ফেসবুকে কাজ করবেন। ফেসবুকে যদি ধৈর্য ধরতে পারেন, কিছু একটা রয়েছে, এটা মানে আমি শুরু থেকেই বলতেছি, যারা কষ্ট করবে তারা কোনোদিন ঠকবে না। কষ্ট করলে আপনি কিছু না কিছু এখান থেকে পাবেন। তো যারা আমার ইউটিউব চ্যানেলের মধ্যে নতুন রয়েছেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুকে নতুন মনিটাইজেশন পাইছস, টিপসের কিছু ভিডিও দেখিস, সাইফুলের দেখতে হইব, সাইফুল লগে আছে, সবসময় সাইফুলের কথাগুলো গুরুত্ব নাও লাগতে পারে, যার ভালো লাগে, যার ভিডিও ভালো লাগে, টিপসের ভিডিও দেখবি, তাহলে ফেসবুকের যে গাইডলাইন আছে, নিয়মকানুন আছে, এগুলো সম্পর্কে জানতে পারবি। যত বেশি ভিডিও দেখবি তত বেশি অভিজ্ঞ হবি।
বিভিন্ন দেখা যাচ্ছে যে সিস্টেমগুলো জানতে পারবে। ফেসবুকে কাজ করে তারা সবসময় 24 ঘন্টা ফেসবুকে ভিডিও দেখে, আমরাও দেখি। হ্যাঁ, না ফেসবুকের না, টিপসের ভিডিও দেখবি ফেসবুকে না দোস্ত। আরেকটা জিনিস রং হচ্ছে, টিপসের মূল ভিডিও দেখতে হলে, সঠিক গাইডলাইন পাইতে হলে তোকে ইউটিউবে ভিডিও দেখা লাগবে। ফেসবুকে যারা টিপস দেয়, আমি এবার আরেকটা কথা ক্লিয়ার করে যাতে কথা আসছে বলতেছি, ফেসবুকে যারা টিপস দেয় এদের অনেকেই এখনো ফেসবুকে মনিটাইজেশন পায় নাই। ফেসবুকে নতুন কাজ শুরু করছে, ভিডিও ভাইরাল হয়ে গেলে কয় যে কিভাবে কি কয় যে মনিটাইজেশন পাইবেন, আর ভিডিওতে কমেন্ট করেন, আর ভিডিওতে কমেন্ট করলে ফলোয়ার বাড়ি যাবো, আপনি ভাইরাল হয়ে যাবেন গা, এই সেটিংটা চালু করে আলান, এটা চালু করে আলান, ভাইরাল হয়ে যাবো গা। এখনো সে নিজে মনিটাইজেশন পায় নাই। ফেসবুকে টিপস দেয় যে কিভাবে আপনি সফল হবেন ফেসবুকে। তো এই ধরনের নতুন কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে, এদের পরামর্শ যদি কেউ শুনে, এরা ডিমোটিভেট হয়ে যাবো, এদের আইডি নষ্ট হয়ে যাবো গা, ধ্বংস হয়ে যাবো গা। এখন পরামর্শ শুনবে কার? ইউটিউবের মধ্যে দেখবি যে কিছু ভালো ভালো পরামর্শ দেওয়ার মতো লোক আছে। যেমন আমার একটা পেজ আছে, আমি ফেসবুকে কাজ করি, আমার একটা অভিজ্ঞতা হয়েছে। আমি আমার ফেসগুলোকে দেখাই একেবারে সত্য যে টিপসটা, মানে আমি যেভাবে কাজ করতেছি আমি এগুলাই কিন্তু দেখাই, সবাই এগুলাই দেখাই। তো এই কারণে তুই জানবি যে কোন লোকটা সঠিক পরামর্শ দিচ্ছে, তার কথাগুলো শুনবি। আর ফেসবুকের মধ্যে দেখা যাচ্ছে যে হাজার হাজার লোক আছে ফেসবুকে টিপস দিচ্ছে, ওইগুলো শুনলে বরবাদ হয়ে যাবে। ওরা এমন এমন কিছু সেটিং দেখায়, আইডি বরবাদ হয়ে যাবো, কারণ ওরা এখনো অভিজ্ঞ না, মানে নিজে এখনো কাজ শিখে নাই। আর ভাই আগে নিজে তো পাশ করে লেখাপড়া করতে হবে, এর মধ্যে শিক্ষকতা। ঠিক আছে, এখন লোকটা নিজে এখনো কিছু করতে পারে নাই, নিজে মনিটাইজেশন চালু করতে পারে নাই, ফেসবুকে টিপস দিচ্ছে মনিটাইজেশন কিভাবে পাইব। তাহলে অনেক বিপদ আছে। এই জাতীয় ভিডিও দেখে যদি কোনো সমস্যায় পড়ো, বিপদ আছে। এই জাতীয় ভিডিও দেখা যাবে না, যারা অভিজ্ঞ তাদের ভিডিও দেখা লাগবে। আমার দেখেন, একবার আমার দেখার লাগে আমি সেটা বলবো না, যার ভালো লাগবে তার ভিডিও দেখেন, সমস্যা নয়। তো যাই হোক, আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করব। এতক্ষণ পর্যন্ত যদি আপনি আমার ভিডিওটা যদি দেখেন, তাহলে আপনাকে জানাই অনেক অনেক ধন্যবাদ। নিশ্চয়ই ভালো লাগছে বিদায় কথাগুলো শুনতেছেন, এতক্ষণ আমরা ভিডিও দেখতেছেন। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওতে লাইক দিবেন। আর আপনার যদি কোনো কিছু জানার থাকে তাহলে একটা কমেন্ট করতে পারেন। আর রাশেদের যে ফেসটা রয়েছে, রাশেদের ফেসটা ফলো দিয়ে দিন। রাশেদ ভাই চার্জ দিয়ে চলে আসবে নাকি, রাশেদের ফেসটা ফলো দিয়ে রাখেন। আর দেখা যাচ্ছে যে কোনো পরামর্শের জন্য রাশেদের ফেজে SMS করেন, নাম্বার টাম্বার খুঁজেন না ভাই, আমি আর নাম্বার বন্ধ করতে পারতাম না, অনেক নাম্বার বন্ধ করছি, আর নাম্বার টাম্বার দেওয়া যাবে না। যদি কোনো কিছুর জন্য যদি SMS করেন, রাশেদে বললে রাশেদে যদি পারে সেটা উত্তর দিবে, না হলে আমরা দেখাইবে, যাতে একসাথে আসি আমি সেটার উত্তর দিয়ে দিব। রাশেদের ফেজটা ফলো করে রাখেন। তো আর কিছু বলার আছে? আর কিছু বলার নাই। আজকে আমার কাছে অনেক ভালো লাগে, এটা রিলসের সেটআপটা পাইছি, এইটার মতো আনন্দ আর কিছু আছে না। আজকে আবার ঈদের দিন, হ্যাঁ ঠিক আছে রে। তো এর সাথে আনন্দ আর কিছু নেই, আর কিছু নেই। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও যাতে রেগুলার কাজ করে যেতে পারি। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।